অনেকদিন খোঁজাখুঁজির পর ফাইনালি আজকে হাতে পেলাম Xiaomi 13 Ultra। তো এটা আপনাদের রিকোয়েস্ট ছিল এটা নিয়ে একটা ভিডিও করার জন্য। তো আমি অনেক খুঁজছি সেটটা, এত সেল হইতেছে এটা মানে স্টকে আসেই না, মানে কারো কাছে পেতেছিলাম না। তো লাস্টে এএস গ্যাজেট ভ্যালি সেটটা পাঠিয়ে দিচ্ছে, তো সেজন্য রিভিউটা করা সম্ভব হইতেছে। এর জন্য এএস গ্যাজেট ভ্যালিকে ধন্যবাদ। এএস গ্যাজেট ভ্যালির সব আপনারা বিটিআই প্রিমিয়ার প্লাজায় পেয়ে যাবেন। তাদের সব ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া রইলো, চেক করতে পারেন। Xiaomi 13 Ultra 2025 হাইপে থাকার মেন কারণ হচ্ছে এর পারফরমেন্স এবং এর যে লুকস। মেইনলি আমি যেটা মনে করি এটার ক্যামেরাটা, কারণ এখানে আপনারা 50 মেগাপিক্সেলের 3টা ক্যামেরা পাবেন এবং পেরিস্কোপিক যে জুম লেন্সটা আছে সেটাও কিন্তু 50 মেগাপিক্সেল। আর ফ্রন্টে যে ক্যামেরাটা দিচ্ছে 32 মেগাপিক্সেলের, যেটার কোয়ালিটি মোটামুটি খারাপ না, ভালো ছিল। তো ভিডিও শুরু করার আগে কিছু জিনিস আগে ক্লিয়ার করে নেই। এটা প্রি ওন মার্কেটের সেট, মানে প্রি ওন ডিভাইস এটা। আর এটা চাইনিজ ভেরিয়েন্ট। এটা 12/256, 16/512 দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায়। তো সেটটা হাতে আসার পরে আমি কয়েকটা জিনিস ট্রাই করছি, ব্যাটারি, ক্যামেরা, ডিসপ্লে এবং এর যে পারফরমেন্স, এগুলো আমি মানে পুঙ্খানুপুঙ্খভাবে টেস্ট করছি। আর সবচেয়ে বেশি জোর দিয়েছে এটা ক্যামেরার উপরে। তো টেস্ট করে যে রেজাল্ট গুলো পাইছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন ভিডিও শুরু করি। তো ফার্স্টে কথা বলি লুকস নিয়ে। লুকসটা কিন্তু অসাধারণ। এখানে হালকা কার্ভ ডিসপ্লে পাবেন, দুই সাইডে কার্ভ করা ডিসপ্লেটা, এবং ব্যাকে এখানে ইকোলেদার ইউজ করা হয়েছে এবং দেখতে বেশ সুন্দর লাগে। আর এটার যে ফ্রেমটা, এটা কিন্তু ব্রাশড অ্যালুমিনিয়াম, হাতে নিয়ে বেশ প্রিমিয়াম একটা ফিল আসে, কোনো রকম মানে দাগ ছাপ এগুলো পড়ে না। আর বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল। আর ইকোলেদারটার কোয়ালিটিটাও আমার কাছে বেশ ভালো লাগছে এবং হাতে নিয়ে বেশ প্রিমিয়াম একটা ফিল দেয়। তবে সেটটা কিন্তু বেশ ভারী। আর এটার যে ক্যামেরা বাম, হিউজ একটা ক্যামেরা বাম, যদিও ভিভো X200 Proর মতো না, মানে অতটা বড় না, তারপর কমও না। এবং এই যে ক্যামেরা বামটা, এটার সাইড দিয়ে কিন্তু একটি গোল্ডেন রিং দেওয়া আছে, যেটা দেখতে বেশ এলিগেন্ট লাগে। আর হোয়াইট কালারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, যদি এটাকে পার্ল হোয়াইট বলতেছে। তো যাই হোক, কালারটা বেশ সুন্দর ছিল, দেখতে বেশ ভালো লাগে। এটার ওয়েটটা হচ্ছে 227 গ্রামের মতো এবং এর থিকনেস হচ্ছে 9.1 mm। সেটটা ভালো রকম থিক এবং ওয়েটটাও কিন্তু ভালো রকম। হাতে নিয়ে মোটামুটি কমফোর্টেবল ফিল করবেন, কারণ ব্যাকের যে অ্যালুমিনিয়াম ফ্রেমটা সেটাও কিন্তু দুই সাইডে কার্ভ করা, তো খুব একটা আনকমফোর্টেবল ফিল হয় না হাতে নিয়ে। আর পোর্টস এন্ড বাটনের কথা বলতে গেলে সব ঠিক জায়গায় আছে। নিচে মেন স্পিকার, টাইপ সি পোর্ট, মেন মাইক এবং সিম কার্ড ট্রে। সিম কার্ড ট্রেতে দুইটা সিম ইউজ করতে পারবেন এবং এখানে ফিজিক্যাল সিম দুইটাই, কোনো সিমের সাপোর্ট নাই। আর মেমোরি কার্ডটা সাপোর্ট তো পাবেনই না, যেহেতু ফ্ল্যাগশিপ গ্রেডের সেট, মেমোরি কার্ড দিবে না। আর উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক পাবেন। সেকেন্ড যে স্পিকারটা ওইটা আছে, আয়ার ব্লাস্টার দেওয়া আছে। এখানে স্টোরিও স্পিকার ইউজ করা হয়েছে, যেটার কোয়ালিটি বেশ ভালো ছিল। ডলবি অ্যাটমসফিয়ার সাপোর্ট এখানে আছে। আর Xiaomiর যে নিজস্ব ইকুয়ালাইজার সেটাও কিন্তু আছে, আপনার যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারেন। আর এখানে ব্যাক সাইডে Xiaomiর ব্র্যান্ডিং করা আছে। আর এটার যে ডিসপ্লেটা, এটা কিন্তু 6.73 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে, যেটা 120 Hz রিফ্রেশ রেট নিয়ে আসে। এবং এখানে এটার মধ্যে যে পিক ব্রাইটনেস 2700 নিটসের মতো এবং এটা এইচডিএম মোডে 1300 নিটসের মতো যায়। আমি আউটডোরে চেক করে দেখছি, এটার ব্রাইটনেস বেশ ভালো ছিল, আমার কাছে কোনো রকম কমতি মনে হয় না ব্রাইটনেস নিয়ে। আর কালার কোয়ালিটি আমার কাছে বেশ ভিভিড লাগছে। এখানে কালার কয়েকটা প্রোফাইল আছে, আপনারা চেঞ্জ করে করে দেখতে পারেন। আমার কাছে ভিভিডটা বেশি ভালো লাগছে। কালারটা কিছুটা স্যাচুরেটেড আসে, এইটা আপনার মনে হতে পারে স্যামসাং এর ডিসপ্লে টাইপের, এই টাইপের একটা কালার দিয়ে থাকে। আর এটা কিন্তু QHD প্লাস ডিসপ্লে রেজুলেশন, এটা মানে এটার যে রেজুলেশনটা, আপনারা যদি রেজুলেশন কমিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু চার্জের ব্যাকআপটা বেশি হবে। আর ব্রাইটনেস জন্য তো সমস্যা তো এখানে নাই। একটা প্রবলেম সেটা হচ্ছে এখানে ইউজ করা হয়েছে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট, এখানে আল্ট্রাসনিকটা ইউজ করা হয় নাই, এটা একটা মাইনাস পয়েন্ট মনে হচ্ছে। তবে আনলকিং স্পিড ফাস্ট ছিল এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের যে পজিশনটা সেটা কিন্তু ঠিক জায়গায় আছে, কোনো রকম ইস্যু হয় না। হাত আপনার ছোট হোক অথবা বড় হোক, পৌঁছাইতে কোনো সমস্যা হবে না, আমার যেটা মনে হয়েছে আর কি ইউজ করতে গিয়ে। ডিসপ্লেতে Xiaomiতে যে জিনিসটা আমার কমপ্লেন থাকে মিড রেঞ্জে, আমি কয়েকদিন আগে পোকো F7 বলছি যেটা, এখানে অলওয়েজ অন ডিসপ্লে অপশন সবসময় দেওয়া আছে। আপনারা কয়েকটা অপশন পাবেন, আপনারা যার যেটা ভালো লাগে ইউজ করতে পারেন। আমি অল টাইম দিয়ে রাখি, মানে ফিচারটা আছে তাই ইউজ করি। এইটা চাইনিজ ভেরিয়েন্টের সেট, তারপরেও কিন্তু এটার মধ্যে অনেক কিছু অপশন আমি গ্লোবালের সাথে মিল পাইছি, যেহেতু হাইপার ওয়েস 2 দেওয়া আছে, সেটা ওই সেকশনে মানে বিস্তারিত বল। ডিসপ্লে কোয়ালিটি ভালো ছিল। এখানে আপনারা ওয়াইড ব্যান্ড L1 সাপোর্ট পাবেন। নেটফ্লিক্সে এটার সাপোর্টটা পাবেন না এইচডি ভিডিওর ক্ষেত্রে। ইউটিউবে আপনারা সেই সাপোর্টটা পাবেন। ইউটিউবে আপনি 60 FPS এর যে এইচডি ভিডিওগুলো আছে 4K তে, সেটা প্লে করতে পারছি খুব ইজিলি, কোনো রকম আটকে যায় না, কোনো রকম স্লো টো মনে হয় না। এবং অন্যান্য সেটে যে প্রবলেমটা আছে, যেটা হচ্ছে এইচডি ভিডিওগুলো প্লেব্যাক করতে গেলে সেটার ব্রাইটনেস হুট করে বেড়ে যায়, এটার ক্ষেত্রে ঠিক তা না। এটা মানে ভালো হবে, এটা ব্রাইটনেস ঠিক রাখে, আচমকা ব্রাইটনেস বেড়ে যাওয়ার মতো কোনো রকম ইস্যু এটার মধ্যে দেখি নাই। তবে এটা বলতে হবে এইচডি কন্টেন্ট দেখার ক্ষেত্রে বেশ মজা পাইছি, কারণ আপনারা ডিসি মার্বেলের যে মুভিগুলো আছে, বিশেষ করে ডিসির যে মুভিগুলো, সেগুলো দেখে মজা পাবেন। আমি কয়েকটা মুভি দেখছি, এটার মধ্যে বেশ ভালোই লাগছে। মানে ডার্ক পিচ ডার্ক দেখায় এবং যেটা কালারফুল দেখানোর দরকার সেটা ভালো রকম কালারফুলি দেখায়। মুভির জন্য পারফেক্ট মনে হয়েছে, গেমিং এও খারাপ লাগে না, এটা গেমিং সেকশনে আলোচনা করবো। তো ডিসপ্লে বেশ ভালো ছিল। আর পারফরমেন্স ক্ষেত্রে বলতে গেলে এখানে কিন্তু 8 Gen 2 ইউজ করা হয়েছে, 4nm ফ্যাব্রিকেশন তৈরি। প্রসেসরটা বেশ কুল টাইপের প্রসেসর, এটা খুব একটা হিট হয় না। তারপর কিছু কিছু ইস্যু আমি পাইছি, আন্তর্জাতিক স্কোর চেক করছি, সেখানে স্কোর প্রায় 16 লাখের কাছাকাছি আসছে। টেম্পারেচার 37-37 এর মধ্যে ছিল। Geekbench 6 এর স্কোরও সিঙ্গেল কোর মাল্টি কোর বেশ ভালো। সমস্যা হয়েছে এটা যে থ্রটলিং টেস্ট, সেটা করতে গিয়ে দেখলাম এখানে সেট থ্রটলিং করে না, কিন্তু হিট প্রচুর করতেছে, যেটা 42 ডিগ্রি পর্যন্ত চলে গেছে। এবং এখানে যে ম্যাক্স থ্রটল স্কোর পারফরমেন্স মোডে দুই রকম আসছে, সেটা 81% আসছে। আর নর্মাল যে মোডটা সেটা চেক করছি, সেটার মধ্যে 89% এর মধ্যে আসছে। আর জিপসি স্কোর বললাম সেটা 3,60,000 আশেপাশে ছিল। তো এই জিনিসটা আমার কাছে একটু অ্যাবনর্মাল লাগছে, তাছাড়া এমনি কোনো সমস্যা
আমি দেখি নাই। এখানে যে স্টোরেজ স্পিড সেটা আমি চেক করছি, র্যান্ডম অ্যাক্সেস যে মেমোরির স্পিডটা সেটা মোটামুটি ভালো ছিল। এখানে ইউএফএস 4.0 স্টোরেজ ইউজ করা হয়েছে, আর এলপিডিডিআর 5X এর ইউজ করছে যেটা 12 GB, আর আরেকটা ভেরিয়েন্ট যেটা সেটা 16 GB, সেটা তো 16 GB পাবেন। এখানে ইউএফএস 4.0 স্টোরেজের স্পিড বেশ ভালো ছিল, আমি ইউআই তে সেটা খেয়াল করছি। যে কোনো রকম অ্যাপ ওপেনিং ক্লোজিং বেশ ফাস্ট ছিল, কোনো রকম মানে ইস্যু পাবেন না এই ক্ষেত্রে। আর সবথেকে জিনিসটা ভালো লাগছে এখানে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ ধরে রাখতে পারে 12 GB র্যাম হিসেবে, যেটা খারাপ না। আর গেমিং এর ক্ষেত্রে 3টা গেম ট্রাই করা হয়েছে। পাবজিতে শুরু করি, পাবজিতে 120 FPS এর সাপোর্ট আপনারা পাবেন, আর এখানে গেম স্পেসের অপশন আছে যেটার মধ্যে গেম বুস্ট পাবেন। তো এখানে আপনারা এফপিএসটাও দেখতে পারবেন কত এফপিএস গেম রান করতেছে। পাবজি 120 FPS ইজিলি চলছে, যেটা স্মুথ আলট্রা এক্সট্রিম এই ফ্রেম রেট আমি চালাইছি। যখন আপনি ব্যালেন্সে যাবেন তখন কিন্তু আলট্রা স্মুথ মানে 120 FPS বন্ধ হয়ে যায়, এটা 90 FPS চলে আসে। তো স্মুথ আলট্রা এক্সট্রিমে খেলার পরে আমি দেখছি যে এটা মানে লং রানে যে একটা ম্যাচ যদি আপনি রানিং করেন সেক্ষেত্রে 30 মিনিটে যদি ম্যাচটা হয় সেক্ষেত্রে দেখলাম যে লাস্টে দিকে এটা মানে টেম্পারেচার খুব একটা গেইন করে না, তবে সমস্যা হচ্ছে ফ্রেমটা হালকা ড্রপ করে, যেটা এভারেজ ধরতে পারেন 110-100 এরকম আসে আর কি। তো 120 FPS যখন আপনি চেক করবেন আছে, কিন্তু ড্রপ করে, এটাও আছে। তো পাবজির যে আউটপুট সেটা বেশ স্মুথ ছিল, বেশ ভালো রকম আউটপুট দিয়ে থাকে। তারপর ট্রাই করছি সিওডি মানে স্মুথলি রান করছে, আর টেম্পারেচার কিন্তু খুব একটা গেইন করে নাই। আমি হাইস্ট যেটা পাইছি 34, 37, 38 হাইস্ট গেছে, যেটা জেনসিন ইম্প্যাক্ট। আচ্ছা সিওডিতে আসি, সিওডিতে আমি 90 FPS ইজিলি পাইছি, 90 FPS অল টাইম ধরে রাখছে, কোনো রকম ড্রপ পাই না, কোনো রকম মিস পাই, তো বেশ ভালোই ছিল আউটপুট। তারপরে ট্রাই করছি জেনসিন ইম্প্যাক্ট। এখানে একটু ব্যাপার আছে, এখানে 60-70 এর মধ্যে ছিল, মাঝে মধ্যে 45 চলে আসছে, কিন্তু গেম প্লে স্মুথ ছিল, গেম প্লে ভালোভাবে প্লে করা গেছে। আমি আধা ঘন্টার উপরে প্লে করছি, কোনো রকম হ্যাং ল্যাগ হিকাপ খুব একটা হিট সেটা কিন্তু পাই নাই। 40 জানে এটা হিট মানে 38.9 এই পর্যন্ত মানে হাইয়েস্ট গেছে, তারপর আর উঠে নাই। তো পারফরমেন্সের দিক দিয়ে কোনো রকম ইস্যু মনে হয় নাই, বেশ ভালো মনে হয়েছে, সলিড পারফরমেন্স সেট মনে হয়েছে। আর ফ্ল্যাগশিপ সেটে যা থাকার দরকার পারফরমেন্সের ক্ষেত্রে এটা মানে কোনো রকম কমতি মনে হয় না এটার প্রাইস অনুযায়ী। আর এটা হচ্ছে ক্যামেরা সেকশনে এটার হাইলাইটেড পয়েন্ট হচ্ছে এটার মধ্যে পেরিস্কোপিক যে টেলিফোটো জুম লেন্সটা আছে এটা কিন্তু 120x পর্যন্ত জুম করতে হবে। তো এখানে লেন্স দেওয়া আছে 4টা ব্যাকে, এবং যে লেন্স গুলো প্রত্যেকটা 50 মেগাপিক্সেল করে, আর আরেকটা টিওএফ সেন্সর দেওয়া আছে যেটা ডেপথ সেন্সিং এর কাজে আসে। আরেকটা কথা, এটার ফ্ল্যাশটা এতটাই পাওয়ারফুল, যদি আপনি মানে মিসটাচ করে যদি ফ্ল্যাশ অন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মানে ভালো রকম হিট জেনারেট করে। আমি এটা মানে আমার মিসটাচে পকেটে এটা হয়েছিল, সেফটির কারণে এটা চেক রাখবেন সবসময়। তো 120x যে জুমটা করতে পারে সেটা কিন্তু খুব একটা ইউজেবল না, আমার কাছে 60x এর যে আউটপুটটা সেটা মোটামুটি ইউজেবল মনে হয়েছে। তো জুমের কোয়ালিটি ভালো ছিল, আর এখানে পিকচার তোলার পরে কিন্তু ভালো রকম প্রসেস করে। আলট্রা ওয়াইড থেকে মেন সেন্সর থেকে টেলিফোটো থেকে যে পেরিস্কোপিক টেলিফোটো জুম লেন্স সেটা এখানে শিফট হয়। এই শিফটের মধ্যে কিন্তু কালার চেঞ্জ আছে, আলট্রা ওয়াইডের কালারটা একটু ডাল টাইপের আসে, মানে এত বড় সেন্সরের পরেও এটা কিন্তু কালারটা খুব একটা মানে ভালো লাগে না আলট্রা ওয়াইডে। মেন সেন্সরটা আউটপুট বেশ ভালো ছিল, টেলিফোটোর যে আউটপুট 5x পর্যন্ত সেটার আউটপুট ভালো ছিল। 5x এর পরের থেকে আবার পেরিস্কোপিক যে টেলিফোটোটা সেটা শিফট হলে কালার একটু চেঞ্জ হয়। তো এই জিনিসগুলো আছে, কালার শিফটিং আপনারা খেয়াল করবেন ভিডিওর ক্ষেত্রে এবং পিকচারের ক্ষেত্রে। আর পোর্ট্রেট মোডে আমি Xiaomi 13 ভিডিও করছি, সেখানে ডিটেলস বলছি। এখানে আপনারা পোর্ট্রেটের অনেকগুলো মোড পাবেন, তো 5-6টা মোড দেওয়া আছে। ফোকাল লেন্থ তো কয়েকটা পাবেন, 90mm পর্যন্ত হাইস্ট ফোকাল লেন্থ, সেগুলো ইউজ করতে পারেন। আমি ইউজ করছি, তো ইউজেবল আমার মনে হয়েছে 35mm, 50mm এবং 75mm এই 3টা মানে বেশ ইউজেবল ছিল, এবং বিভিন্ন রকম মোড দেওয়া আছে। আর পিকচার মেনলি 2টা কালার তুলে, একটা হচ্ছে লাইকা অথেন্টিক আর একটা হচ্ছে লাইকা ভাইব্রেন্ট। তো ম্যাক্সিমাম পিকচার লাইকা ভাইব্রেন্টে নেওয়া হয়েছে, যেটার আউটপুট আমার কাছে খারাপ লাগে নাই। আলট্রা এইচডি মোড পাবেন, মানে যেটা 50 মেগাপিক্সেল র মোডে তুলে, যেটার সাইজ হিউজ হয়ে থাকে। আর পিকচারের যে গুগল ড্রাইভ লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনার নামে চেক করতে পারেন কিরকম আউটপুট পাইছে, দেখলে বুঝে যাবেন। পোর্ট্রেট, মেন সেন্সর এবং টেলিফোটো এগুলোর আউটপুট ভালো লাগছে। তো আলট্রা ওয়াইডটা আমার কাছে কোয়ালিটি একটু ডাল মনে হয়েছে, এত বড় সেন্সর হওয়ার পরেও এখানে কিন্তু ডাল কালার দেয়, এটা আমার কাছে একটু মাইনাস পয়েন্ট মনে হয়েছে ক্যামেরার ক্ষেত্রে। আর ফ্রন্টের যে পিকচার কোয়ালিটি সেটা আমার কাছে ভালো লাগছে। 2টা মোডে আপনারা পিকচার নিতে পারবেন এখানে, ক্লাসিক এবং টেক্সচার। ক্লাসিকের থেকে আমার কাছে টেক্সচারটাই ভালো লাগছে বেশি, টেক্সচার একটু বেশি ডিটেলস আসে হিউম্যান ফেসের ক্ষেত্রে, দেখতে ভালো লাগে। আর এখানে বিউটি মোড হিউজ রকমের দিয়ে রাখছে, সেগুলো অফ করে নেবেন, অফ করা দেয়, আমি অফ করেই টেস্ট করছি ম্যাক্সিমাম গুলো। তো পিকচার কোয়ালিটি ভালো ছিল। আর পোর্ট্রেটের ব্যাপারটা এখানে সামনের পোর্ট্রেট খারাপ না, সামনের পোর্ট্রেট মোড ভালোই ছিল, এই ডিরেকশন সবই ঠিক আছে, তবে কালার ব্যালেন্স একটু সমস্যা, ব্যাকগ্রাউন্ড জ্বালিয়ে ফেলার প্রবণতা এখানে আছে, এই জিনিসটা আছে। আর মেন যে সমস্যাটা এটা ভিডিওর ক্ষেত্রে হয়, ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে, এখানে আপনারা সর্বোচ্চ 1080p 60 fps ভিডিও করতে হবে। নিঃসন্দেহে ভিডিও কোয়ালিটি ভালো ছিল, 4K এর সাপোর্ট দিতে পারতো, তবে এখানে দেয় নাই, এটাই মাইনাস পয়েন্ট মনে হয়েছে আমার কাছে। আর এখানে কিন্তু নাইট মোড সামনে পিছিয়ে 2 জায়গায় আছে, আমি পিসেরটাই বেশি ট্রাই করছি, নাইট মোড পিসেরটাই বেশি ভালো লাগছে। মেন সেন্সর এবং টেলিফোটোর যে আউটপুটটা ছিল নাইট মোডে বেশ ভালো আউটপুট দিছে। আলট্রা ওয়াইডেরটা একটু গ্রেন নয়েজ বেশি আসে। আর ভিডিওর ক্ষেত্রে এখানে ব্যাকে আপনারা 8K 24 fps ভিডিও করতে পারবেন, এখানে 4K 60 তেও ভিডিও করার অপশন আছে। আমি 2টাই ট্রাই করছি, ভিডিও কোয়ালিটি বেশ ভালো ছিল, ওআইএস আছে, ভালোভাবে কাজ করে। এবং এখানে ভিডিওর মধ্যে আপনারা কিন্তু 15x পর্যন্ত জুমও করতে পারবেন, জুমের কোয়ালিটি বেশ ভালো লাগছে। এখানে স্লো মো অপশনও আছে, আমি সবগুলো ট্রাই করছি। বোকে ভিডিওর অপশন আছে যেগুলো আপনার 1080p 30 fps কাজ করে। আর ফ্রন্টের যে বোকে মোডটা সেটাও কিন্তু 1080p 30 fps কাজ করে, আউটপুট মোটামুটি ভালোই ছিল, তবে ওই হোয়াইট ব্যালেন্সে একটু সমস্যা আছে, এইটাই যা। আর ব্যাকের যে ভিডিও কোয়ালিটি সেটা কিন্তু বেশ ভালো লাগছে, 4K আউটপুট বেশ ভালো ছিল, 4K 60 fps মানে অসাধারণ আউটপুট দিয়ে থাকে। স্টিল পিকচার এবং ভিডিওর আউটপুট কিন্তু বেশ ভালো ছিল, বিশেষ করে ব্যাকেরটা। সামনেরটা আমি একটু বলবো যে ফ্লেক্সিবল
বললেন না, একটু হোয়াইট ব্যালেন্সের সমস্যা আছে, এইটাই আর কিছু না। তো এটা 13 সিরিজের ডাউন সাইড ছিল, যেটা 14 সিরিজ তারা ঠিক করছে। আর বাই দ্য ওয়ে 14 সিরিজের ভিডিও যদি না দেখে থাকেন আই বাটন দিয়ে দিলাম, দেখতে পারেন, অথবা ডেসক্রিপশনে থাকবে, সেটা চেক করে নিন। আর প্রাইসটাই তো বলা নেই, এটার প্রাইসটা কিন্তু 12,256 জিবি, যেটা সেটা 52,000 আশেপাশে, এবং এটার যে 16,512 জিবি 55 থেকে 56 মধ্যে পেয়ে যাবেন। তো ডেসক্রিপশনে লিঙ্ক থাকলে সবের, সেটা চেক করে জেনে নেবেন রিসেন্ট প্রাইসটা কত, এটা আপ ডাউন করে। তো কানেক্টিভিটি সেকশনে এটার মধ্যে তেমন কোনো ইস্যু দেখিনি, কানেক্টিভিটি বেশ ভালো ছিল। এখানে ওয়াইফাই 7 দিছে, ব্লুটুথ 5.3 দিছে, ওয়াইফাই স্পিড বেশ ভালো ছিল, আমি চেক করছি সবকিছুই ঠিক মতো, মানে কোনো রকম স্লো পাই নাই। আর এখানে কল রেকর্ডিং অপশন আছে, Xiaomi ডায়াল ইউজ করছে, কোনো রকম ইস্যু নেই, কল রেকর্ডিং করতে পারবেন। আর এটার যে এআই ফিচার গুলো, এগুলো কিন্তু ভালোভাবে কাজ করে। আমি চেক করছি কয়েকটা ইন কল ট্রান্সলেট করতে পারে এটার যে ভয়েস রেকর্ডিং আছে সেটার মাধ্যমে। এখানে কয়েকটা ভাষার সাপোর্ট দেওয়া আছে, তো বাংলার সাপোর্টটা নাই, এখানে হিন্দি দেওয়া আছে, তো ইংলিশ স্প্যানিশ এগুলো তো পাবেনি। তো মোটামুটি 14 থেকে 15টা ভাষার সাপোর্ট দেওয়া আছে, ইনক্লুডিং চায়না, জাপানিজ এগুলো সহ। আর এখানে গ্যালারিতে যে অপশন গুলো দেওয়া আছে, যেমন এআই টেস্ট অনেকে করে, পিকচার এডিট, ইরেজ, তারপর রিফ্লেকশন ইরেজ, রিফ্লেকশন রিমুভ, স্কাইয়ের কালার চেঞ্জ, তারপরে ইমেজ এক্সপেরিমেন্ট, মানে আপনি ফ্রেম জেনারেট করবেন, এগুলো কিন্তু ভালোভাবে করতে পারে কোনো রকম ইস্যু ছাড়া। তো ট্রান্সলেট অপশন আছে এখানে, ভয়েস মধ্যে সেটা ভালোভাবে কাজ করে, আমি চেক করছি। তবে হ্যাঁ, ভাষার সাপোর্ট যেগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যেই কাজ করবে, তার বাইরে কাজ করে না। এখানে Xiaomiর হাইপার এআই দেওয়া আছে, সেটার ভিতরে কিন্তু সব অপশন পাবেন। এআই রাইটিং যে বিষয়টা, সেটা আমার বেশ ভালো লাগছে। আপনার প্রম্পটের মাধ্যমে এটা ইমেল লিখতে পারেন, এসে লিখতে পারেন, মানে যে কোনো কিছু আপনি যে কোনো কিছু এটাতে লেখাইতে পারেন। এটা বেশ ভালোভাবে অ্যাকুরেটলি কাজ করে। আপনি কি টোনে লিখতে চাচ্ছেন, টোনটা কি হবে লেখার, এবং ডিটেলসটা কি হবে দিয়ে দিবেন, পুরোপুরি কমপ্লিটলি করে দেয়। এইটা নোটস যে অপশনটা আছে Xiaomi নোটস, সেখানে কিন্তু এইটা ভালোভাবে কাজ করে। তো এআই মোটামুটি সবগুলি কাজ করে, দু একটা ফিচার কাজ করে না, গ্লোবাল যে ভেরিয়েন্ট আছে সেটার থেকে। তো নেটওয়ার্কে কোনো সমস্যা পাই নাই, ইউআই বেশ ভালো ছিল। এখানে HyperOS 2 ইউজ করছে বললামই, Xiaomi এখানে 13 লঞ্চ করছিল এটা, মানে Android 13 এ, এখন বর্তমানে Android 15 আছে, এবং HyperOS 2 তে আছে। HyperOS 2 তে ভিউজ অপশন দেওয়া আছে, অনেক রকম কাস্টমাইজেশন অপশন পাবেন। আরেকটা কথা বলা নেই, সেটা হচ্ছে এআই জেনারেটেড ওয়ালপেপার। এখানে যে নর্মাল ওয়ালপেপার গুলো, সেগুলো কিন্তু আপনারা এআই এর মাধ্যমে ভিডিওতে কনভার্ট করতে পারবেন, মানে ভিডিও ওয়ালপেপারে, যেটা বেশ ভালোভাবে কাজ করে। আমার কাছে বেশ ভালো লাগছে, কাস্টমাইজেশন এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে। তো এই ইউআইতে আমি কোনো সমস্যা দেখি নাই। তবে হ্যাঁ, চাইনিজ কিছু ব্লোটার দেওয়া আছে, নোটিফিকেশন ইস্যু, এটা তো আছে, আপনারা জানেনই। নর্মালি Xiaomi সেট গুলোতে এগুলো হয়, Xiaomi না, Xiaomi আইকু চাইনিজ ভ্যারিয়েন্টের যে সেট গুলো, এগুলোতে নোটিফিকেশন সমস্যা থাকে। তো এটার মধ্যে সেই জিনিসটা আছে। তাছাড়া এমনি ইউআই মোটামুটি ভালো ছিল। এখানে গুগল প্লে স্টোর এগুলো নিয়ে কোনো ইস্যু পাবেন না, গুগলের সব সার্ভিস এখানে কাজ করে, এমএফএস জ্যাপ গুলো আছে, ব্যাংকিং জ্যাপ গুলো আছে, সবগুলো ঠিক মতো কাজ করতেছিল। ব্যাটারি এখানে 5000 mAh এর দিছে, যেটার ব্যাকআপ ভালো ছিল, একদিনের ব্যাকআপ ইজিলি পাবেন। আমি এসওডি 5 ঘন্টা মিনিমাম পাইছি, সারাদিন টেস্ট করার পরে ক্যামেরা, তারপরে মোবাইল নেটওয়ার্ক, এগুলো সবগুলো টেস্ট করার পরেও কিন্তু আমি ভালো রকম ব্যাকআপ পাইছি। মানে 5 ঘন্টা এসওডি বিশাল ব্যাপার, এখানে পুরো দিন চলে যায়। আর এখানে সারাদিন মোবাইল ডাটার উপরে চলছে, ব্যাকআপ ভালো ছিল। আর এখানে আপনারা 90 ওয়াটের চার্জিং সাপোর্ট পাবেন, যেটা আপনার ফুল চার্জ হইতে আমি 6% থেকে 100% চেক করছি, 46 মিনিটের মতো টাইম নিছে। এখানে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্টও আছে, এবং 10 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্টও আছে। তো আমি ওয়্যারলেস চার্জিংটা টেস্ট করতে পারিনি, কারণ আছে ওয়্যারলেস চার্জার নাই। আর এটা যখন ফাস্ট চার্জ হয়, মানে ফুল স্পিডে চার্জ হয়, তখন কিন্তু সেট ভালো রকম হিট হয়, চার্জারও হিট হয়, এটাও হিট হয়। এটা Xiaomi ম্যাক্সিমাম সেটই হয়। তো 90 ওয়াটের সাপোর্ট এখানে পাবেন, যেটা বেশ ফাস্ট ছিল। তবে ট্রাই করবেন এই মানে ফুল স্পিডে চার্জ না করার জন্য। তো এটার পারফরমেন্স, ব্যাটারি ব্যাকআপ, ক্যামেরা, ডিসপ্লে এবং ডিজাইন, মানে সব দিকে আপনি ফ্ল্যাগশিপের ছোঁয়া পাবেন। তবে সামনের ক্যামেরাটা একটু মানে মাইনাস পয়েন্ট মনে হয়েছে, এটাই যা, আর কিছু না। তো এই প্রাইস পয়েন্টে 12,256 জিবি 52,000 টাকা আমার কাছে মনে হয় যে ভালো একটা ডিল, খারাপ না, নিতে পারে। তো এই ছিল মোটামুটি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করেন। আর নেক্সট কি ভিডিও দেখতে চান কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।